আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দি, ও আমার গোলাম, তোমরা যারা পাপ করেছো, তোমরা যারা তওবা করেছো, ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দেব। সবাই জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা, ও বান্দা, তুমি কি ওই সাগরের পানি পরিমাণ পাপ করেছো বান্দা? ও বান্দা, তুমি কি ওই পাহাড় পরিমাণ পাপ করেছো বান্দা? তুমি কি এই পৃথিবী ভরপুর পাপ করেছো বান্দা? ও বান্দা, তুমি কি আসমান জমিন পাপ করেছো বান্দা? আমি আল্লাহ তোমাকে এই তওবা যদি তোমরা করো, এই আয়াত, এই অপারটি যদি তোমরা মানো, এই অপারটি যদি গ্রহণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাকে নেক আমল দ্বারা ভরপুর করে দেব এবং তোমাদেরকে আমি এমন একটি জান্নাত দেব যা তোমাদের জন্য চির মনোরম, চিরদিনের জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বরং এই কোরআন সম্মানিত, বরং এই কোরআন মর্যাদাবান, লাওহে মাহফুজে তা সংরক্ষিত রয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এটি কিসের মাহফিল? আপনারা সাউন্ড করবেন, এটি কিসের মাহফিল? এটি কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিল হওয়ার কারণে এই এলাকাটা, এই ময়দানটা জান্নাতের বাগিচা হয়ে গেছে। আর এই গোলামগুলো, এই শ্রোতাগুলো, এই বান্দা বান্দিগুলো জান্নাতের মেহমান হয়ে গেছে। সবাই জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন যেমন মাহফিল চলিতেছে, আল্লাহ তাআলা আরশের নিচে আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে এই মাহফিল পরিচালনা করিতেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এখান থেকে জান্নাত পর্যন্ত, এখান থেকে জান্নাত পর্যন্ত ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিয়েছেন। জান্নাত পর্যন্ত নূরের পাখা বিছিয়ে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনারা সুলাইমান বাদশার নাম শুনেছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বাদশা, উনি সকল মাখলুকের ভাষা বুঝতে পারছেন। সুলাইমান বাদশা একদিন মিশর ভ্রমণে যাচ্ছিলেন, মিশর ভ্রমণে যাচ্ছিলেন। ওই সিংহাসন থেকে এক যুবক বলেছিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুলাইমান বলছেন, ও যুবক, তুমি থেমে গেলে কেন? ও যুবক, তুমি থেমে গেল কেন? যুবক বলল, কেন সুলাইমান বাদশা, আমি থেমে গেলাম। সুলাইমান বাদশা বললেন, ও যুবক, তুমি শুনে নাও, তুমি যে সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো, আল্লাহু আকবার বলেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, ও যুবক, সুলাইমান বাদশা একদিন মৃত্যুবরণ করবে। সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসন ধ্বংস হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। ও যুবক, তুমি যে সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমার ফজিলত কিয়ামত পর্যন্ত ফেরেশতারা লিখিতে থাকিবে। আমরা এই ময়দানে এসেছি, আপনাদের কণ্ঠকে একটু বড় করতে হবে, আপনাদের কণ্ঠ একটু বড় করতে হবে, একটু সাউন্ড করে বলতে হবে। কে কখন তার হাত চলে যায় কেউ জানে না রে ভাই, কখন তার হাত চলে যায় কেউ জানে না। ওই দিন একদিন হয়তো আপনার শেষ রাত্র হতে পারে,
এই ময়দানে এসেছেন রে ভাই, যারা এই ময়দানের ব্যবস্থা করেছে, যারা এই মাহফিলের ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা হয়তো এই ওসিলা করে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিতে পারেন। তাই আমরা আমাদের এই অবস্থান থেকে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকণ্ঠে বলবো। লিল্লাহি তাকবীর, হাত উচ্চ করে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই বান্দা বান্দির গুলোর, আল্লাহ তাআলা যেন এই বান্দা বান্দির এই হাত উত্তোলনের জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন তাদের গুনাহ খাতাকে মাফ করে দেন এবং তাদেরকে যেন জান্নাতে দিয়ে দেন। দেখে যারে কোরআনের মাহফিল, শুনে যাও রে কোরআনের মাহফিল, নারায়ণপুরীর এই ময়দানে। শুনে যাও রে, বসে যাও রে, নারায়ণপুরীর এই ময়দানে। শুনে যাও রে, বসে যাও রে, জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগিচায়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেবে? আপনারা একটু বলুন, কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। আমি শুধু একা বয়ান করব না, আপনাদেরকে কথা বলতে হবে, সাউন্ড করতে হবে। কাল কিয়ামতের ময়দানে কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিকঠাক থাকবে, যার নামাজ ঠিকঠাক থাকবে, তার আমলনামা কি কোন হাতে দেওয়া হবে? কোন হাতে দেওয়া হবে? ডান হাতে দেওয়া হবে। তার হিসাব কি করা হবে? সহজ করা হবে কিনা? সহজ করা হবে কিনা? সহজ করা হবে। আর যার নামাজ পড়বেন, যার নামাজ পড়বেন, তার আমলনামা কোন হাতে দেওয়া হবে? আপনারা সাউন্ড করে বলুন। বাম হাতে দেওয়া হবে। তার হিসাব কি করা হবে? তার হিসাব কঠিন করা হবে। তার হিসাব সহজ করা হবে না কঠিন করা হবে? কঠিন করা হবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, ও বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবান কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকাল হাসিবা। ও বান্দা তুমি তোমার জীবন জিন্দেগি যা কিছু করেছো পড়ো। ও বান্দা তুমি কোথায় বসে বসে রুতন হাঁটন ইসকাপনে ফোটা গুনাগুনি করেছো? ও বান্দা তুমি পড়ো, কোথায় বসে বসে তুমি রুতন হাঁটনে ফোটা গুনাগুনি করেছো? কোন সারিস্টলে বসে বসে জলসা সিনেমা নাটক তুমি দেখেছো? জলসা সিনেমা নাটক তুমি দেখেছো? বেদের মেয়ে জোসনা তুমি দেখেছো? 5 স্টার পেনশন, 5 স্টার পেনশন বন্দি তুমি টানাটানি করেছো? ওই ক্রিকেটে 6 ছক্কা 4 তুমি মারামারি দেখেছো? এই পড়ো তোমার আমলনামা, তুমি তোমার জীবন জিন্দেগিতে যা কিছু করেছো। ওই রাতের আজানে নেইমার মেসির বিশ্বকাপে তুমি মাতামাতি করেছো রে বান্দা। নেইমার মেসির বিশ্বকাপে মাতামাতি করেছো। মোবাইলে লাইভ দিতে দিতে তুমি ঘুমিয়ে গেছো। ওই পরকীয়া প্রেমের আলাপনে তুমি মত্ত হয়েছিলে। ও বান্দা পড়ো তোমার আমলনামা। ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকাল হাসিবা। ও বান্দা তুমি ঘুমিয়ে গেছো। ফজরের আযান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব তোমাকে ডাকছে। মুয়াজ্জিন তোমাকে ডাকছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম অপেক্ষা নামাজ উত্তম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। ও বান্দা তুই নামাজ কাজা করেছো ঘুমাইয়ে ঘুমাইয়ে। ফজর করেছো তুমি ঘুমাইয়ে ঘুমাইয়ে কাজা। জোহর করেছো অবহেলায়। আসর তোমার সময় পাই না রে বান্দা। আর মাগরিব করেছো
তুমি ওই চার স্টলে কাদা, ঠিক কিনা, ঠিক কিনা? আর ঈশা করেছো তুমি দুনিয়াদারি গল্পে, ঈশা করেছো তুমি দুনিয়াদারি গল্পে। ও ভাই, তোমার কয় মন ধার হয়েছে রে ভাই? তোমার কয়টা গরু আছে রে ভাই? ও ভাই, তোমার কোন ছেলে বিদেশ থেকে এভাবে গল্পে গল্পে শেষ করেছো তোমার এই নামাজ কাজা? ও বান্দা, তুমি এই নামাজ নিয়ামত তোমাকে খেয়াল হয় না রে বান্দা। তাই তুমি, তোমার জন্য অপেক্ষা করছে ওই জাহান্নাম। যে মা জননী তোমাকে 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম, ওই শহীদের ময়দানের রক্তাক্তের মতন রক্তাক্ত করে বুকে লাথি মেরে, তুমি কলিজায় লাথি মেরে এই দুনিয়াতে এসেছিলে। মায়ের আশা ছিল আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান বড় অফিসার হবে। কিন্তু এই মায়েকে তুমি আশা আশঙ্কা ভঙ্গ করেছো। এই পড়ো তোমার আমল নামা, তুমি তোমার জীবন জিন্দেগি যা কিছু করেছো। মা ভাইয়ের হক, মা বাবার হক তুমি পালন করতে পারো নাই, আত্মীয় স্বজনের হক তুমি পালন করতে পারো নাই। তোমার আত্মীয় স্বজনের হক তোমার পালন হয় রে না বান্দা। বন্ধু বান্ধবের সঙ্গে তোমার যতই দিন শেষ হয়েছে রে বান্দা, এই নামাজ নিয়ামত তোমার কানে যায় নাই, আযান তোমার কানে যায় নাই। এবং যাদের ভালো আমল তাদেরকে বলা আমি ও বান্দা, তুমি পড়ো তোমার আমল নামা। যখন বান্দা দেখবে আমার আমল নামাই 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আমল নামায় পেয়েছি, ওই বান্দা হাসতে শুরু করবে, ওই বান্দা আনন্দে হাসতে শুরু করবে, আনন্দ করতে থাকবে, বলবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় জমা হয়েছে। 30টা রোজা করেছি, আমার 300 রোজার সওয়াব আমি আমল নামায় পেয়েছি। এটা আমার সদকায়ে জারিয়া হয়ে গেছে। আমি মা বাবাকে ইহসান করেছি, সদকায়ে জারিয়া হয়ে গেছে। আত্মীয় স্বজনকে ইহসান করেছি, আমার সদকায়ে জারিয়া হয়ে গেছেন। ওই মসজিদে আমি 500 টাকা দান করেছিলাম, 5 কোটি টাকার সওয়াব আমি পেয়ে গেছি। ওই মাদ্রাসায় 500 টাকা দান করেছিলাম, 5 কোটি টাকা সওয়াব আমি পেয়ে গেছি। এভাবে বান্দা দেখতে থাকবে এবং হাসতে থাকবেন। আর নামাজের পরে আমি সুবহানাল্লাহ বলেছিলাম, আলহামদুলিল্লাহ বলেছিলাম, আল্লাহু আকবার তাসবিহ করেছিলাম। এত কোটি কোটি সওয়াবের আমি পেয়ে গেছি। একটি বাক্য, একটি কথা হচ্ছে কোটি কোটি সওয়াবে পরিণত হয়ে গেছে, সদকায়ে জারিয়া হয়ে গেছে। আমরা অনেক নামাজে আছি, সকালবেলা ইমাম উঠার আগে আমরা কাজের ব্যস্ততে আমরা উঠে চলে আসি, কিন্তু আমরা এই সুবহানাল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলি না। বড় দুর্ভাগা। এই দিনের কাজের জন্য, সংসারের কাজের জন্য আস্তে করে উঠে চলে আসি, তখন ফেরেশতারা বলে ওরে ওরে পোড়া কপালি, তোরা তো সুবহানাল্লাহ বললি না, আলহামদুলিল্লাহ বলি না। ফেরেশতারা গোসা করে, গোসা করে। যদিও সে নামাজ পড়ে, আল্লাহ ফেরেশতা রাজি হয়, বললেন তোমরা তো ধন রত্ন নিয়ে গেলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি এসেছিল, ও নবী আমি ঈমান গ্রহণ করব, কিন্তু আমার যে অর্থ সম্পদের পরে অনেক লোভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ইহুদি শুনে নাও, তোমাকে ঈমান আনো, তোমার ঈমান আনলে তুমি ধনী হয়ে যাবে। এবং ইহুদি লোভে পরের দিন আসলেন, এসে বলেন আমি ধনী হতে চাই, টাকা পয়সার দরকার। ইহুদিকে বললেন, ও ইহুদি তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ইহুদি তাই বলতে শুরু করলো। নবী বললেন, আমি চোখ বুঝে দেখছি ও ইহুদি, ও কলেমা পড়নেওয়ালা, তুমি তো ধনী হয়ে গেছো। তখন ইহুদি তার ঈমানের হাসতে হাসতে বাড়িতে গেলেন। তার বউ
আমি ধনী হয়ে গেছি, ধন রত্নের মালিক হয়ে গেছি। তখন ইহুদির স্ত্রী বলে, তুমি কিভাবে ধন রত্নের মালিক হলে? তোমার তো হাড়িতে চাল নাই, ডাল নাই। তখন ইহুদি বললেন, ওই মুহাম্মদের কাছে গিয়েছিলাম, আমাকে একটি কলেমা পড়াই দিয়েছে আর আমাকে কিছু তাসবিহ শিখাই দিয়েছে। আমি তো আজকে ধন রত্নের মালিক হয়ে গেছি। তো এবার সত্য কিনা? কেউ যদি একবার কলেমা পড়ে, এই কলেমা পড়ার জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। একটি জান্নাতের সমান যদি এই 7 জমিন 7 আসমান যদি একটি বড় হয়, তাহলে ওই ব্যক্তিকে ধনী থাকে না গরিব থাকে? আমরা যে নামাজ নিয়ামতের কারণে আজ আমাদের জান্নাত আর জাহান্নাম, সেই নামাজ থেকে আমরা দূরে। সেই নামাজ নিয়ামতের ইতিহাস জানার দরকার আছে কি নাই? আছে কি না? অবশ্যই নামাজ নিয়ামতে পরে আমি কিছুটা বক্তব্য রাখবো, আলোচনা করবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার বন্ধুরা, ভাইরা, ও আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনুন, দিলের কান দিয়ে শুনুন, মনের কান দিয়ে শুনুন, দিলের কান দিয়ে শুনুন, মনের কান দিয়ে শুনুন। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এক মহিমান্বিত রজনীতে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকলেন, তার বন্ধুকে ডাকলেন, তার হাবিবকে ডাকলেন, তার বন্ধুকে ডাকলেন ইলাহির সাক্ষাতে, দিদারে ইলাহির সাক্ষাতে। বাইতুল হারাম থেকে বাইতুল আকসায় নিয়ে গেলেন। সেখানে নবীদের নামাজের ইমামতি করালেন, সেখানে নবীদের নামাজের ইমামতি করালেন। এদিকে বুরাক অফেক কামান, জিবরিল আলাইহিস সালাম অফেক কামান। নামাজ শেষে বুরাকে সওয়ার করলেন। আল্লাহ তাআলা দিদারে ইলাহির সাক্ষাতে তিনি ঊর্ধ্বগমনে রওনা দিলেন। কোটি কোটি লক্ষ 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 মাইল দূর ঊর্ধ্বগমনের প্রথম আসমানে পৌঁছায় গেলেন। আল্লাহ তাআলার আদেশে নবীর সম্মানে ওই ফেরেশতাটা যান ওই প্রথম আসমানের গেট খুলে দিলেন। আল্লাহু আকবার। প্রথম আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন। আদম আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীও সালামের জবাব দিলেন। এভাবে প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন, দেখা হলেন। দ্বিতীয় আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দ্বিতীয় আসমানে পৌঁছায় গেলেন আল্লাহর আদেশে নবীর সম্মানে। দ্বিতীয় আসমানের মালিক ফেরেশতা এই আসমানের গেট খুলে দিলেন। ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন, সালাম বিনিময় হলেন। তৃতীয় আসমানের দিকে ঊর্ধ্বগমনে উঠতে থাকলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ঊর্ধ্বগমনে উঠতে থাকলেন। এই লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ঊর্ধ্বগমনে উঠতে লাগলেন। এই ওই আসমানে সুলাইমান আলাইহিস সালামের ওই আসমানে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। এবং চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন, সালাম বিনিময়। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন, দেখা হলেন। এবং ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন, দেখা হলেন। এবং সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলেন, সালাম বিনিময় করলেন। এবার সিদরাতুল মুনতাহার পদে বিশ্ব নবী সিদরাতুল মুনতাহার পদে, এবং সিদরাতুল মুনতাহার প্রথম আসমান থেকে সপ্তম আকাশ পর্যন্ত অত দূরত্ব। সিদরাতুল মুনতাহার এখান থেকে ওখান থেকে অত দূরত্বে। সিদরাতুল মুনতাহারে আল্লাহ তাআলা নবীকে কিছু নিদর্শন দেখালেন। প্রথমে একটা কুল বৃক্ষ দেখালেন,
এই কুল বৃক্ষর কাণ্ড হচ্ছে স্বর্ণের আর পাতাগুলি হচ্ছে হীরা মুক্তা। এবং কিছু নর্তন দিয়ে গেলেন, এই নর্তনী নহর দেখালেন, স্বর্ণের পাহাড় দেখালেন, স্বর্ণের পাহাড় দেখালেন, এবং বাইতুল মামুর নামে একটি ইবাদতখানা আল্লাহ তাআলা দেখালেন। সেখানে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ইবাদত করেন, আল্লাহর প্রশংসার জন্য একবার ঢোকেন, এবং ৭০,০০০ ফেরেশতা অপেক্ষমান থাকে, আর কিয়ামত পর্যন্ত আর কোনো চান্স থাকে না। নবীদেরকে নিদর্শন দেখালেন। এবার সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে, আল্লাহর আরশ, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ, কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দূরে আল্লাহর আরশ, কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দূরে আল্লাহ তাআলার আরশ। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা সরাই দিলেন। দিদারে ইলাহির সাক্ষাতে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার সামনে তিনি হাজির হলেন। সুম্মা দানা ফাতাদাল্লাম, অতি নিকটে পৌঁছায় গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লাম মানে অতি নিকটে পৌঁছায় গেলেন। আল্লাহ তাআলা নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম আইয়ুহান নবী ওয়া উম্মতি। ও নবী, তোমাকে সালাম রইল এবং তোমার উম্মতদেরকে সালাম রইলেন। তাহলে আল্লাহ তাআলা এই নবীর খাতির উম্মতদেরকে কত ভালোবাসেন দেখে। আল্লাহ তাআলা নবীদের সালাম দিলেন, নবীকেও সালাম দিলেন, এবং আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকেও সালাম জানালেন। আর আমরা যদি কোনো বিয়াই বাড়িতে যাই, কোনো বন্ধুর বাড়িতে যাই, বন্ধু সালাম না জানে বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড ইভিনিং, বন্ধু তুমি কেমন আছো, রসে রসে গল্প শুরু করে। কিন্তু মুসলমানের তো এমন কোন ধর্ম নাই রে ভাই। মুসলমানের প্রথম আদর্শ এবং প্রথমে কি সালাম, সালাম দিয়ে কথাবার্তা শুরু করা। এবং ঘরের স্ত্রীকেও সালাম দিতে হবে। ঘরে প্রবেশ যদি আপনি 10 বার প্রবেশ করেন, তাহলে 10 বারই আপনি ঘরে আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। আর স্ত্রী যদি সে ঘরে প্রবেশ করে, তার যদি সন্তানেরা থাকে, তাহলে সন্তানদেরকে সালাম দিবে, ছোটদেরকে সালাম দিবে, বড়দেরকেও সালাম দিবে। সালাম দিয়ে আপনি আপনার কথাকে শুরু করবেন। দ্বিতীয় নেই সঙ্গে সাক্ষাৎ হলেন, কথা হলেন, এই উম্মতের ব্যাপারে কথা হলেন, সাক্ষাৎ হলেন। নবীকে 50 ওয়াক্ত নামাজ নবীকে দিলেন। কিন্তু বহুত ঘটনা বলে, আমি যদি ওয়াজ করতে যাই 3 ঘন্টায় বয়ান করে আমি শেষ করতে পারবো না। তা আমি সংক্ষেপে বলতে চাই। মুসা আলাইহিস সালামের সুপারিশে 45 ওয়াক্ত নামাজ এই মুহাম্মদী উম্মতের জন্য 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ মুহাম্মদী উম্মতের জন্য ফরজ করে দিলেন। কি করে দিলেন? ফরজ করে দিলেন। এবং আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি তোমাকে কিছু বিশেষত্ব দান করলাম। নবী, আমি তোমাকে কালেমা দিলাম, এই কালেমার সঙ্গে তোমার নামটি জুড়ে দিলাম। নবী, তোমার নামটি জুড়ে দিলাম। এই কালেমা যারা পড়বে, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাকে মাফ করে দেব এবং আমি তাদেরকে জান্নাতে দাখিল করিব। ও নবী, তুমি শুনে নাও, আমি তোমাকে আরো কিছু বিশেষত্ব দান করেছি। আমি তোমাকে এই কোরআন দিলাম, এই কোরআন দিলাম। যারা এই কোরআনের বিধান অনুযায়ী চলবে, মানবে, এই কোরআন অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে তাদের জন্য সুপারিশ বানিয়ে দেবো। কি বানাই দেবে? সুপারিশ বানাই দেবে। তাহলে আমাদেরকে এই কোরআন পড়তে হবে, জানতে হবে, এই কোরআন ধরতে হবে, পড়তে হবে, এই কোরআনের বিধান মানতে হবে, এই কোরআনের বিধান অনুপাতে চলতে হবে। আপনারা যে এই কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে এই কোরআনের মহব্বতে হয়তো যদি মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে মাফ করে দিতে পারেন। তাই এই কোরআনের মাহফিলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আমি তোমাকে আরো কিছু বিশেষত্ব দান করলাম।
আমি তোমাকে নামাজ নিয়ামত দিলাম, নামাজ নিয়ামত দিলাম রে নবী, তোমাকে নামাজ নিয়ামত দিলাম। ও বন্ধু, তোমাকে নামাজ নিয়ামত দিলাম। এই নামাজ যারা জামাতে আদায় করবে, আমি আল্লাহ তাআলা স্বয়ং তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে, মিলাদ হবে। আল্লাহু আকবার। আমার তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, মিলাদ হবে, দেখা হবে। ও নবী, আমি তোমার সঙ্গে যে সরাসরি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, দিদার হলো। আর কোন মুমিন যদি সে ওযু করে পবিত্রতা অর্জন করে ওই মসজিদে যে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা তার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব, আমার সঙ্গে তার দিদার হবে। কিন্তু আমি দেখলাম, আমি তো 2 দিন এসে নামাজ পড়লাম, দেখলাম ফজরের যে দৃশ্য দেখলাম, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় কমপক্ষে 200 মানুষের বসবাস, যদি নারী বাদ দিয়ে তবু 100। কিন্তু সেখানে যে নামাজের অবস্থা দেখি, মনে হয় না দেখেন কোন নামাজি আছে। আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক, আল্লাহ এদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এই আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি তোমাকে আরো কিছু বিশেষত্ব দান করলাম। সেই বিশেষত্ব হচ্ছে আমি তোমাকে কাউসার দান করলাম। কি দান করলাম? কাউসার। এই কাউসারের পানি খুব মিঠা এবং মিষ্টি। এই কাউসারের পানি গুনাহগার উম্মত যদি কেউ পান করে, তাহলে তার ওই আর কোনো পিপাসিত হবে না। ও নবী, আমি তোমাকে কাউসার দান করলাম। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূলের উম্মতগণ এই পৃথিবীতে আসবে এবং এই পৃথিবীর থেকে তারা কবরবাসী হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তাদেরকে ওঠাবো। আর আমি, হে নবী, তুমি তোমার যত উম্মত আছে এবং যত মানুষ জান্নাতে যাবে তাদের মেহমান তোমাকে করে দিলাম। নবী, তোমার তার মেহমান করে দিলাম। আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, তোমাকে আমি কাউসার দান করেছি। কি দান করেছেন? কাউসার। ও নবী, আমি তোমাকে আরো কিছু দান, বিশেষত্ব দান করেছি। আমি তোমাকে রহমতের নবী হিসাবে পাঠিয়েছি, রহমতের নবীরে পাঠিয়েছি। শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু মানুষের জন্য রহমত নয়, নবী মানুষের জন্য রহমত তুমি নাও। এই সব 18,000 মাখলুকাত আমি দিয়েছি। এই 18,000 মাখলুকের নবীরে নবী, তুমি নবী। ও নবী, আমি তোমাকে রহমত হিসাবে নাযিল করেছি। ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, আমি তোমাকে আরো কিছু নিদর্শন দেখাতে চাই। কি দেখাতে চাই? আরো কিছু নিদর্শন দেখাতে চাই। নবীকে জিবরিল সঙ্গে করে দিলেন, বলেন, ও নবী, তোমার উম্মতেরা যে জান্নাত পাবে, জান্নাত তুমি দেখো। এই জান্নাতে তোমাকে আমি দেখাতে চাই। নবীজি জান্নাতের গেটে গেলেন। জান্নাতের গেট খুলে দেওয়া হলো। নবীকে অভিবাদন জানালেন, সালাম জানালেন। নবী জান্নাতের ভিতরে গেলেন। দেখলেন ছোট ছোট বাবুরা খেলা করছে, ছোট ছোট মাসুম বাচ্চারা খেলা করছে। সুন্দর সুন্দর বালক বালিকা তারা খেলাধুলায় মত্ত আছে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল আলাইহিস সালাম, এরা কারা? নবীজি জিজ্ঞেস করে, এরা কারা? বলেন, ও নবী, যাদের ছোটকালে তাদের বাবু মারা গেছে, তাদের সন্তান মারা গেছে, সামান্য ঘর আগে যারা মৃত্যুবরণ করেছেন, ও নবী, ওই সব বালক বালিকা তাদের মা বাবার অপেক্ষা আছে। কার অপেক্ষা আছে? মা বাবা। তার আমি মা বোনদেরকে বলবো, যাদের সন্তান মারা গেছেন তারা যেন তার ওই বাবুর জন্য তারা কি করে? দোয়া করে।
এবং তারা যেন নামাজ পড়ে, তারা যেন নেক আমল সমূহ করেন। নিশ্চয় ওই বাবুর সঙ্গে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে দেখা হবে। আর ওই বাবু, ওই সন্তান আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর দরবারে সুপারিশ করে কে ওই মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। ভাই বলুন সুবহানাল্লাহ। নবীজি আরো একটু সামনে গেলেন, দেখলেন যুবক যুবতী তারা জান্নাতের বাগিচায় বসে আছে, আনন্দ উপভোগ করছে, পান পাত্রে খাচ্ছে, সোনার প্লেটে খাচ্ছে, সোনার গ্লাসে তারা পানি পান করছে, তারা জান্নাতের ফলাদি তারা খাচ্ছে। তারা ওই দোল নয়, তারা দোল খাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন ওরা ওই সব জান্নাতি যারা যুবক অবস্থায় ইবাদত করতে করতে যারা মৃত্যুবরণ করেছেন, ওই সব যুবক যুবতী তাদেরকে জান্নাতে ফয়সালা করে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাই আমি যুবক ভাইদের বলবো, ও যুবক ভাই তোমরা শুনে নাও, তোমরা আর নামাজ ছেড়ে দাও, আর নামাজ ছেড়ে নাও। ও যুবক বলে তোমাদেরকে আমি ওসিয়ত করি, তোমরা নামাজ ছেড়ে না। কখনকার আজরাইল এসে যায় আমরা কেউ জানি না। তাই আমি যুবক ভাইদের ওসিয়ত করব, আগামীকাল সকাল থেকে আপনারা অবশ্যই মসজিদে যাবেন, নামাজ পড়বেন। আর যুবক বোনেদেরকে বলবো, তোমরা যারা এই মাইকের আওয়াজ শুনছো, যারা ফেসবুকে লাইভ দেখছো, তোমাদেরকে ওসিয়ত করি তোমরা আর এই দুনিয়াটাকে এভাবে চলো না। দুনিয়াটা মস্ত খাও, তা ফুর্তি করো, সময় আর নাই। কখন বুঝি তারা যাই এসে যায় আমি আপনি বলতে পারি না। তাই আপনারা, ও যুবক ভাই, ও যুবক বোনেরা, ও আমার ভাইরা, নামাজ আর ছাড়বেন না। নবীজিকে আরো কিছু দেখালেন, জান্নাতের আরো কিছু নিদর্শন দেখালেন। অনেক নিদর্শন আছে, আমি ওয়াজ করে বলতে অনেক সময় লেগে, আমি সংক্ষেপে বলছি। আরেকটি জান্নাত দেখালেন। এই জান্নাতে দেখেন 500 তলা, 1000 তলা, 5000 তলা। এর ভিতরে হুরের মর্যাদায় নরনারী দেখা যায় এবং তারা খুব আনন্দে মত আছেন, সোনার খাটে শুয়ে আছেন, সোনার পাখিতে দোল খাচ্ছেন, তারা খুব আনন্দে আছেন। তাদের সোনার বাইলা তাদের হাতে, তাদের গলায় স্বর্ণ, হাতে স্বর্ণ, তার রেশমি পোশাক পরা, তারা আল্লাহর কি করছে, তাসবিহ করছে। নবীজি বললেন এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন ওই সব যারা দুনিয়ার বুকে ইবাদত করতে করতে মৃত্যুবরণ করেছেন, তারা ইবাদত ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। ওই সব বান্দা-বান্দি যারা ইবাদত করতে করতে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে হুরের মর্যাদা দিয়ে এই জান্নাতে তাদেরকে রাখা হয়েছে। নবীজিকে আরো কিছু নিদর্শন দেখালেন, জাহান্নামের নিদর্শন দেখাতে নিয়ে গেলেন। যখন জাহান্নামের গেটে গেলেন, জাহান্নামের আগুন দুর্বল হয়ে গেল, স্মিত হয়ে গেল, খাটো হয়ে গেল। নবীর সম্মানে জাহান্নামের আগুন স্মিত হয়ে গেল, দুর্বল হয়ে গেল। প্রথমে জাহান্নামীকে দেখতে পেলেন, অসংখ্য নরনারী ওই জান্নাতের ভেতর দেখতে পেলেন। তাদের এই মুখমণ্ডল তাদেরকে জ্বালানো হচ্ছে, তাদের দেহটা জ্বালানো হচ্ছে, আবার তাদেরকে তৈরি করা হচ্ছে। নবীজি বললেন এরা কারা, এরা কোন শাস্তিতে অপরাধী? নবীজি বললেন যে সব নরনারী তারা বেপর্দায় চলেছে, বেহায়া অবস্থায় চলেছে, বেপর্দায় চলেছে, ওই নরনারীকে তাদেরকে এই আযাবে সাব্যস্ত করা হয়েছে। সবাই বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাদেরকে এই আগুনে তাদেরকে সাব্যস্ত করা হয়েছে। তাই আমি মা বোনদের বলবো, ও মা বোনেরা, তোমরা পর্দা নষ্ট করো না। আল্লাহ হয়তো একদিন পরে মাফ করে দিতে পারেন। তাই আমি মা বোনদেরকে বলবো, যারা এই মাইকে শ্রবণ করছেন, আমি মা বোনদের বলবো তারা পর্দা যেন নষ্ট না করেন। আর যদি পর্দাবিহীন যদি আপনার মালিকুল মউত এসে যায়,
তাহলে আপনার জন্য ওই শাস্তির কোনো ইয়ে হবে না, ব্যত্যয় হবে না, আপনার জন্য ওই শাস্তি পাওয়া হয়ে যাবে। এবং একটু সামনে নিয়ে গেলেন, দেখেন অসংখ্য নরনারীকে জিহ্বা টেনে ওই আগুনের খাম্বায় তাদেরকে পেরেক গাঁথা হচ্ছে। নবীজি জিজ্ঞেস করেন এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বলেন ওই সব নরনারী যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, ঠকবাজি করতো, গান বাজনায় মত্ত থাকতো, পরে ধোঁকাবাজি করতো এবং মিথ্যা সাক্ষ্য দিত, ওই সব নরনারীকে এই আগুন এই আযাবে তাদেরকে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন এইরকম মিথ্যা ঠকবাজি না করি। নবীজি আর একটু সামনে আগায় গেলেন, দেখেন অসংখ্য জাহান্নামী, তাদের বিশাল আকৃতি পেট। নবীজি জিজ্ঞেস করেন এরা কোন জাহান্নামী? জিবরিল আলাইহিস সালাম বললেন ও নবীজি এরা ওই সব জাহান্নামী যেসব তারা দুনিয়াতে হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, পরের টাকা খেয়েছে এবং তারা হারাম খেয়েছে, তারা তাদের তওবা করার আগে তারা মৃত্যুবরণ করেছেন, ওই সব আযাবী। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক। আমার যারা এই মাইকে শ্রবণ শুনছেন, যারা এখানে বসে আছেন, আপনারা যেন এই হারাম থেকে দূরে থাকবেন, সুদ থেকে দূরে থাকবেন, ঘুষ থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। যদি কারোর ভিতরে এটা থেকে থাকে ওটার থেকে আপনারা তওবা করে নেবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে এই গুনাহ খাতাকে মাফ করে দিবেন। নবীজি একটু সামনে গেলেন, দেখলেন অসংখ্য নরনারীকে একটি জাহান্নামের আগুনে তাদেরকে পোড়া হচ্ছে, একটি গর্তের ভিতর তাদেরকে ঢেকে রাখা হচ্ছে এবং অনেক আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হচ্ছে। বলছে এরা কারা? বলছে ওই সব জাহান্নামী যারা ঈমান আনয়ন করে নাই, যারা তওবা তাদের নসিব হয় নাই, এই জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালানো হচ্ছে। নবীজি আর একটু সামনে গেলেন, দেখেন অসংখ্য নরনারী জিনার সাদৃশ্য। কিসের সাদৃশ্য? জিনার সাদৃশ্য। নবীজি দেখে মাথা নিচু করে ফেললেন, নবীজি দেখে মাথা নিচু করলেন, নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মন খারাপ করে ফেললেন? আপনার চোখে কেন পানি? নবীজি বললেন আমি সব আযাবীকে দেখতে পেরেছি, কিন্তু এই আযাবের জন্য আমার দুঃখ হয়, কষ্ট হয়। অনেক আযাবী তারা জিনার সাদৃশ্য, তাদের পুজ রক্ত ঝরছে এবং সেই পুজোর আর একজন জাহান্নামী খাচ্ছে। নবীজি দেখে বললেন এই আযাব থেকে আমার উম্মতদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা বললেন ও নবী তোমাকে ফুরকানের আয়াত তোমার উপর নাযিল করলাম, নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন মৃত্যুর আগে তওবা করে, আর তারা যেন দিনের ৭০ বারে তওবা করে, ইস্তেগফার পড়ে, এবং তারা যেন কলেমা তয়্যিবা পড়ে, আর তারা যেন নামাজ পড়ে। আমি আল্লাহ তাআলা এই আযাব থেকে তাদেরকে আমি মুক্তি দেব, তাদেরকে আমি নিষ্কৃতি দেব। আল্লাহ তাআলা বলেন ও হাবিব তুমি মাথা ওঠাও, ও নবী তুমি মন খারাপ করো না। তখন জিবরিল আলাইহিস সালামের কথা শুনে নবী একটু আনন্দ বোধ করলেন। নবী নামের সুরতেতে ধন্য দুজাহান, নবী নামের সুরতে ধন্য দুজাহান,
নবীর প্রেমে ক্ষমা পাবে গুনাহগার মন। রাসূল নামের সুরতে ধন্য দুজাহান, রাসূল নামের প্রেমে ক্ষমা পাবে গুনাহগার মন। আল্লাহু আকবার বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, সব থেমে গেলেন কেন? নবী মিরাজ শেষ করেন নিজ গৃহে প্রবেশ করলেন, মক্কায় ছড়িয়ে গেল নবীর এই মিরাজের কথা ছড়িয়ে গেল, কিন্তু অবিশ্বাসে নবীর এই মিরাজকে বিশ্বাস করলেন না। আবু জেহেল বিশ্বাস করে না, আবু জেহেল তরবাল বিশ্বাস করলেন না। একমাত্র আবু বকর বললেন আমার নবী মিরাজ করেছেন সত্য, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো ভুল নাই। এখন হলো অবিশ্বাসীরা আছে কি নেই? তারা এই কোরআন মানে না, তারা নামাজ মানে না, তারা জান্নাত মানে না, তারা জাহান্নাম মানে না। এখন এই দুনিয়াতে অবিশ্বাসী আছে কি নেই? আছে কি নেই? অবশ্যই দুনিয়াতে এখনো এইরকম অবিশ্বাসীরা আছে। তাই আমাদেরকে আমাদের ভুলের জন্য তওবা করতে হবে, আমাদেরকে ইস্তেগফার করতে হবে। আমাদের কবে বুঝি আমাদের মালাকুল মউত এসে যায়। বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকার। এই দুনিয়াটা খেল তামাশা, আখিরাত আপনার আমার জন্য অনেক উত্তম। ও ভাই, আপনি হয়তো মনে করছেন নামাজ বয়া শরীফ পড়ব, আমি এখন তো দাড়ি রাখি নাই, নামাজ দাড়ি রেখে পড়ব। আবার অনেকে বলে নামাজ পড়ার সময় আমার এখনো হয় নাই, বয়স হয় নাই। যুবতী বোনরা বলে এখনো আমার নামাজ পড়ার সময় হয় নাই, নামাজ আমি আমার বিয়ে থা হলে পড়বো, স্বামীর ঘরে যে পড়বো, স্বামীর আদেশে পড়বো। ও যুবক বোন তুমি জানো না, ও যুবক বোন তুমি জানো না, মালাকুল মউত কখন তোমার ধারের কাছে এসে যাবে রে যুবতী বোন। ও যুবক ভাই, তোমাদের কখন মৃত্যু এসে যাবে তুমি জানো না রে ভাই। ও যুবক ভাইরা, তোমরা জানো না মৃত্যু কখন তোমার ধারের কাছে এসে যায়? তোমার জন্য ওই বাজারে কাফনের কাপড় এসে গেছে রে ভাই। আমার আপনার জন্য কাফনের কাপড় এসে গেছে, আমার আপনার জন্য ওই বাস ধরে বাস বড় হয়ে যাচ্ছে। আমার জন্য ওই ইমাম রেডি হয়ে গেছে রে ভাই, আমার জন্য ইমাম রেডি হয়ে গেছে ভাই, আমার জন্য বালেক রেডি হয়ে গেছে, বালেক রেডি হয়ে গেছেন, বালেক অর্থ বলবেন যুবক রেডি হয়ে গেছেন। সার কাঁধে ধরে আমাকে ওই কবর পানি নিয়ে যাবে রে ভাই। ও ভাই একটু স্মরণ করুন রে ভাই। ও ভাই দুনিয়াটা মস্ত বড় নাও, খাও দাও ফুর্তি করার সময় শেষ হয়ে গেছে। ও ভাই মুমিন কেউ গান গেতে পারে না, মুমিন বলতেছে দুনিয়াটা মস্ত বড় ভাবতে পারে না। ও ভাই দুনিয়াটা ভারত যত বড় হোক, আমেরিকা যত বড় হোক রে ভাই, আপনার এই মাইপে লাভ নেই রে ভাই। আমার আপনার জন্য ওই 3.5 হাত কবর, ঠিক কিনা? ওই 3.5 হাত কবর রে ভাই, আমার আপনার জন্য 3.5 হাত কবর। ওই দেখা যায় কবর বাড়ি, ওই আমাদের গাঁ, ওইখানেতে শুয়ে আছেন আমার বাবা মা, ওইখানেতে শুয়ে আছেন আমার দরদের ভাই। ওই দেখা যায় কবর বাড়ি, ওই আমাদের গাঁ, ওইখানেতে শুয়ে আছে আমার দাদা দাদি। আমাদের কেউ যেতে হবে, নিষেধ বারণ নাই রে ভাই, নিষেধ বারণ নাই, নিষেধ বারণ নাই। আল্লাহ সবাইকে হেফাজত করুন, কোরআনে আমল করার তৌফিক এনায়েত করুন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন। আগামীকাল আমি অবশ্যই হয়তো শুনবো যে
এই নারায়ণপুরের আপনার মসজিদে লোক নামাজি ভরপুর হয়ে গেছে, শ্রীনগরে নামাজ ভরপুর হয়ে গেছেন। ওমা তাওফিকিল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদেরকে সবাইকে, যেহেতু প্রধান বক্তা এসে গেছেন, বয়ান আর বড় করা সম্ভব নয়।